আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। কলা গাছের মাঝখানের অংশটা, বিশেষ করে এটাকে কলা গাছের কাণ্ডের মজ্জাও বলে। এই কলা গাছ যখন কলা একবার হয়ে যায়, সে গাছে কিন্তু আর কলা হয় না। সেই গাছ কেটে মাঝখানের অংশটাই আমরা সবজি হিসাবে রান্না করে থাকি। আর এটার পুষ্টিটা আগে আপনারা জেনে নেন। তো এটাতে ভিটামিন B6 রয়েছে, পটাশিয়াম রয়েছে, আয়রন রয়েছে, যা আমাদের রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে। থোর আজকে রান্না করব শুটকি দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, আর এই যে তরই আমি এটা ছিলে নিয়েছি। এই যে দেখতে এরকম হয়, আমি ছিলে এরকম কেটে নিয়েছি। আর এখানে যে শুটকি নিয়েছি, এটা হচ্ছে লইটা মাছের শুটকি। আর এখানে নিয়েছি আলু কুচি, রসুন, কাঁচামরিচ। এই তো এখন আমি রান্না করতে চলে যাব। আর এটা কিভাবে কাটতে হয় সেটা আমিও দেখিয়ে দিচ্ছি। কলা গাছের থোর বা কলা গাছের মাঝখানের অংশটা, সেটা কিভাবে কাটতে হয় এটা আমি দেখাচ্ছি। প্রথমে যে উপরের অংশগুলো এরকম নিব। আর আমি এটা কলা গাছের উপরের অংশ, যেটা কচি অংশটা, সেটা দিয়ে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। আমি প্রথমে কিভাবে করছি দেখতে পাচ্ছেন। এগুলো প্রথমে আগে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এরকম যে একটু গোল গোল করে কাটতে হবে। আর দেখেন এই যে এরকম দেখা যাচ্ছে, এই যে সুতার মতো। ভালো করে দেখেন, আপনাদের সুবিধার্থে একটু বেশি বড় হচ্ছে ভিডিওটা। এই যে সুতার মতো হচ্ছে, এইগুলোকে আবার বের করে এই যে হাতের সাহায্যে বের করে ফেলে দিবেন, এই যে এইভাবে করে। না হলে কিন্তু মুখে আবার আশ্বাস লাগবে। এটা উপরের কচি অংশটা, এটা যেভাবে এভাবে করে আপনারা বানিয়ে নেবেন। এই যে আবার এরকম আবার বের হচ্ছে। এটা বেশিক্ষণ লাগে না, আপনাদের ভিডিও দেখাচ্ছি দেখি একটু বেশি করে ভালো করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন তো? এইটা কিন্তু এই যে আমি আবার একটু পানি নিয়েছি, পানিতে আমি এটা ফেলে দিচ্ছি। এই যেভাবে করে এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। আর খুবই মজা আর পুষ্টিকর একটা খাবার। আর আরেকটা ছোট টিপস, এইভাবে গোল গোল করে কাটতে হবে, তাহলে এরকম সুতার মতো বের হবে। লম্বা করে কাটা যাবে না। গোল গোল কাটার পর আপনাদের যদি মনে হয় এটা আপনি একটু লম্বা করে করে রান্না করবেন, তাহলে যে এরকম লম্বা করে নেবেন। এই যে দেখেন, এই যে দেখেন কত আঁশ বের হয়েছে। আর আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, নর্মাল পানিতে, নাহলে কিন্তু লালচে হয়ে যাবে, সেজন্য। এই শুটকিগুলো আমি একটু এরকম করে কেটে নিচ্ছি। এই যে দেখেন এরকম। প্রথমে শুটকিগুলো আমি শুকনো কলায় একটু ভেজে নিচ্ছি। এই যে এটা এভাবেই করতে হয়। এখন আমি সামান্য গরম পানি একদম দিয়ে দিচ্ছি। আর চুলাটা অফ করেই গরম পানিটা দিতে হবে। আর আপনারা ভাবছেন ফুটে উঠেছে, আসলে কড়াইটা একদম গরম ছিল, সেজন্যই। এরকম করে আমি 2 মিনিট রাখবো, তাহলে শুটকিটা নরম হয়ে যাবে। মাঝখানে কাঁটাটা আমি বের করে নেব, ঠিক আছে? এই যে আপনাদের একটু দেখাচ্ছি শুটকিটা থেকে কিভাবে কাঁটাটা বের করছি। গরম পানি দেওয়ার পরে এই যে নরম হয়ে গিয়েছে, এই যে মাঝখান থেকে সুন্দর করে বের করে নিলাম। এটা ফেলে দেব। এরকম করে আমি সবগুলো করে নিয়েছি। এই যে কড়াইতে আমি পরিমাণ মতো, মানে 2 টেবিল চামচ সরিষা তেল নিয়ে নিয়েছি। আপনারা সাদা তেলও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচামরিচ। এটাকে হালকা একটু ভেজে নেব, একদম ব্রাউন করে ভাজতে হবে না, একটু নরম হলেই হবে। আমি শুটকিটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। যে কলার থোর বা কলার অংশটা যে করেছিলাম কেটে, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি এখানে তরই আর আলু আছে, সবগুলি দিয়ে দিচ্ছি। এরকম মতো লবণ দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, একদম অল্প সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি। এটা মরিচের গুঁড়া দিচ্ছি, এখানে প্রায় হাফ চামচ রয়েছে। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। আর পানি সেরকম একটা দিব না, অল্প একটু সামান্য যদি লাগে পানি তারপর দিব, না দেওয়াটাই ভালো। একদম মিডিয়াম টু লো আছে, এটাকে সুন্দরভাবে রান্না করে নেব।
পানি এই যে তরই যে দিয়েছি এটার থেকে আর যে থোর থেকে পানি বের হবে সেটা দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে, গলে যাবে। তারপরে অল্প যদি লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এখনও পানি দিইনি, পানি এখান থেকেই উঠবে। আর যদি লাগে আপনাদের সিদ্ধ হওয়ার জন্য তাহলে একটু দিয়ে নেবেন, তাও গরম পানি। দেখছি কি অবস্থা, এই যে দেখুন কতটি পানি বের হয়েছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি একটু 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। এটা আমি আরও আগে দিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য এখনই দিচ্ছি, সমস্যা নেই। আর সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা দিলে টেস্ট অনেক ভালো হয়, চিনিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এখন ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আর মোটামুটি হয়েই গিয়েছে, একদম সুন্দর, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। পুষ্টিকর একটা খাবার হয়ে গেল। মজাদার শুটকি দিয়ে কলা গাছের থোর বা কলা গাছের মাঝের অংশটা দিয়ে রান্না। আর আমি একটু মাখামাখায় রেখেছি, এটা খেতে আরও ভালো লাগবে গরম ভাতের সাথে। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।